নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার শর্ট ভিডিওতে ওয়েলকাম। সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমি আজকে যেটা শর্ট ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কানে কম শুনছি। তো কানে কম শোনার জন্য কোন কোন লক্ষণগুলি আমাদের হতে পারে। এক নম্বর হচ্ছে এক বা উভয় কানে শব্দ শুনতে অসুবিধা হতে পারে। দু নম্বর হচ্ছে কোলাহলপূর্ণ পরিবেশে কথা শুনতে প্রবলেম হতে পারে। তিন নম্বর হচ্ছে অন্য অন্যদের নিজেদের পুনরাবৃত্তি করতে বারবার বলতে হবে, মানে কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এই ধরনের একটা ব্যাপার আপনি পাবেন। তো সেই জন্য ওটা হতে পারে। উচ্চ পিচ শব্দ বা ব্যঞ্জন বর্ণ শুনতে অসুবিধা হতে পারে। কানে বাজছে বা গুঞ্জন করছে, সবসময় গুনগুন করছে বা কানের মধ্যে বাজছে, এইরকম ধরনের একটা অনুভূতি আপনার হতে পারে। এটা কানে কম শোনার কিন্তু একটা লক্ষণের মধ্যে পড়ে। আহ, যদি দেখা যায় যে অন্যদের প্রয়োজনের থেকে বেশি শব্দে আপনি গান শুনছেন বা টিভি দেখছেন, তাহলে মনে রাখবেন যে আপনার কানে কম শোনার সমস্যাগুলি হচ্ছে। তো শ্রবণ শক্তি হ্রাসের কারণগুলি হলো শব্দ প্রচলিত শ্রবণ শক্তির হ্রাস, কিছু বংশগত ব্যাধি, মাথায় আঘাত লাগা, বা কোভিড-19 বা টাইফয়েড, এগুলোর ক্ষেত্রে শ্রবণ শক্তির হ্রাস পেতে পারে। এছাড়া শ্রবণ শক্তির হ্রাসের সমস্যাটা উন্নত হতে পারে বিভিন্ন রকম ট্রিটমেন্টের মাধ্যমে এবং ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে। অনেক অনেক ক্ষেত্রে আমরা সার্জারির মাধ্যমেও সেটা অনেকের ঠিক হয়ে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্ট করতে গেলে মেডিসিনের মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে সেটা অনেক সময় কন্ট্রোল করে দেওয়া সম্ভব বা সেটা ঠিক হয়ে যায়। তো অবশ্যই কিছু কিছু বংশগত কারণের জন্য কিন্তু কোনো কানে কম শোনা হতে পারে। তো এই লক্ষণগুলি বেসিক্যালি আমরা পেতে পারি। আশা করি বুঝতে পেরেছেন আমার প্রিয় দর্শক বন্ধুরা, কানে কম শোনার লক্ষণগুলি কী কী। আপনারা অবশ্যই এগুলো একটু নজরে রাখবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।